আচ্ছা, সবাইকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানি। আজকে আমি যেটা শুরু করব বায়োলজির একটা নতুন চ্যাপ্টার। সেই চ্যাপ্টারটা হচ্ছে কি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যাল। ক্লাস 11-এর চ্যাপ্টার এটা, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যাল। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি টিস্যুটা কী করে এলো। টিস্যু ফার্স্টে ডিসকাশন হবে। টিস্যুটা হচ্ছে আমরা জানি মানে কলা, এটা কীভাবে তৈরি হয় না, টিস্যু হচ্ছে কিনা রয়েছে কিনা প্রথমে সেল থেকে কী হবে না গ্রুপ অফ সেল, তারপরে কী হবে না ডিভিশন অফ লিভার, তারপরে কী হবে না টিস্যু, তারপরে গিয়ে টিস্যু ফর্মেশন হবে। ঠিক আছে, তাহলে কী বলা হচ্ছে, তাহলে অনেকগুলো সেল থেকে আসবে গ্রুপ অফ সেল থেকে ডিভিশন অফ লিভার, তারপর ফর্মেশন হবে টিস্যু। এবার এই ডিভিশন অফ লিভারটা আমি একটু পরে বলছি এই ব্যাপারটা কী করে ফর্মেশন হবে, ডিভিশন অফ লিভারটা কনসেপ্টটা কী। তার আগে এই যে সেল সম্বন্ধে যেমন হচ্ছে কি টিস্যু কী করে ফর্মেশন হচ্ছে সেটা হচ্ছে কি, ধরুন একটা আমরা ধরে নিলাম গ্রুপ অফ সিমিলার সেল, এগুলো হচ্ছে কি না সিমিলার সেল, আর হচ্ছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। সোজা কথা মানে আমরা টিস্যু বলতে বুঝবো হচ্ছে কি টিস্যু হচ্ছে গ্রুপ অফ সিমিলার সেল। আমি টিস্যু যদি ডিফিনেশন লিখি তাহলে লিখব টিস্যু আমরা কাকে বলবো, টিস্যু হচ্ছে কি গ্রুপ অফ সিমিলার সেল। তাহলে প্রথমে এই গ্রুপ অফ সিমিলার সেলটাকে নিয়ে টিস্যু ফর্মেশন হবে। আর এই যে অনেকগুলো গ্রুপ অফ সিমিলার সেল আছে তাদের মাঝখানে যে অংশকে বলা হচ্ছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। এই ফাঁকা অংশকে কী বলা হচ্ছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। আর একটা জিনিস একটু বলে রাখি যে সেল তোমার টিস্যু সংক্রান্ত স্টাডিটা আর কি, মানে টিস্যু সংক্রান্ত যে পড়াশোনা করা স্টাডি অফ টিস্যু সেটাকে বলে হিস্টোলজি। এখানে ছোট করে লিখে দিচ্ছি বক্স করে স্টাডি অফ টিস্যু এটাকে বলা হচ্ছে কি না হিস্টোলজি। স্টাডি অফ টিস্যু এটাকে বলা হচ্ছে কি না হিস্টোলজি। এরপরে আমরা যেটা ডিসকাশন করবো সেটা হচ্ছে কি অ্যানিম্যাল টিস্যু। অ্যানিম্যাল টিস্যু। আচ্ছা, এখানে একটা আমার বিশেষ একটু বলছি একটা কথা। আজকে যেহেতু আমি প্রথমে শুরু করলাম সেই জন্য আজকে বেশিক্ষণ করাবো না, আজকে একটু ইন্ট্রোডাকশন করলাম।
নেক্সট ক্লাস থেকে অ্যানিমেল টিস্যু থেকে শুরু করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত।